সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। আমার সঙ্গে একজন তরুণ কবি এই পর্বে আছেন। তার নাম অদ্রিত অনন্ত। অনন্ত অদ্রি না অদ্রিত, কোনটা? অদিত। অদিত কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। অদিত, আপনার বই কফির বয়াম বেরিয়েছে। এই বইটা নিয়ে আমি জানতে চাই কেন এটার নাম কফির বয়াম। এটা আমার লেখা বাংলা কবিতার একটা সংগ্রহ। এটা দুইটা পাণ্ডুলিপি নিয়ে তৈরি হয়েছে এই বইটা। একটা হলো পুরাতন কবিতা, আগের বইগুলো থেকে 40টা কবিতা নিয়ে একটা পাণ্ডুলিপি, আর নতুন 35টা কবিতা নিয়ে আরেকটা পাণ্ডুলিপি। মানে দরকারি বইয়ের সিক্রেট হ্যাঁ আছে এখানে। ওখানে ওটা কবিতা আছে, এটা মানে একটা গল্প আছে এটার পিছে আর কি। মানে গল্পটা শুনি। সেটা হলো যে বরফি তৈরি মানুষের সিক্রেট তো আমার প্রথম বই, 2019 সালে ওটা বের হয়। বের হওয়ার পরের বছরে আরো দুইটা বই আমি বের করি। তো ওই বই দুইটা আমার কাছে অসফল এক্সপেরিমেন্ট ছিল। এখন মানে পিছনে ফিরে তাকালে দেখা যায় যে ওই বইগুলোর একটা জার্নি হিসেবে বইগুলো খুব একটা দাঁড়ায়নি, কিন্তু বইগুলোতে ইন্ডিভিজুয়ালি কিছু ভালো কবিতা আছে। তো ওই কবিতাগুলো আর বরফি তৈরি মানুষের সিক্রেট, ওখান থেকে কিছু মানে এই ধরনের যেই কবিতাগুলোকে আমি মনে করি যে আমাকে এখন এক্সাইট করে কফির মতো, সেই কবিতাগুলোকে আমি একত্রিত করলাম। আর নতুন কবিতা যেগুলো হয়েছিল ওখান থেকে বেছে বেছে 35টা কবিতা নিয়ে দুটো বয়ামে বইটা আমি মানে করলাম। দুটো বয়াম মিলে একটা কফির বই, একটা কফির বই, বাংলা কবিতার একটা বয়াম, যেটা মানে এখানে ওই কবিতাগুলোই আছে যেগুলো কবিকে এক্সাইট করে। দারুণ। মানে আপনার কি মনে হয় নতুন একটা বই হওয়ার চেয়ে এই যে আপনার একটা সমগ্র হলো, এটা কি বেশি এক্সাইট করবে পাঠককে? হ্যাঁ, আমার তাই মনে হয়। আমার মনে হয় যে ওই বই দুইটাতে এমন অনেক, যেটা বললাম যে বরফে তৈরি মানুষের সিক্রেট ইটসেলফ একটা স্বতন্ত্র জার্নি, এবং ওটা আমার পছন্দের বই। বাট ওর পরের দুইটা বই যেটা, ওখানে আমি যেটা বললাম যে ওখানে অনেক এলোমেলো কবিতা, এলোমেলো জার্নি হওয়ার কারণে বেশ কিছু কবিতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমি চাচ্ছিলাম যে অদিতের কবিতা বলতে গেলে মানুষ তার বরফে তৈরি সিক্রেটের পরে আর কোথায় তাকাবে ওটা দেখতে পারতেছে না বা বুঝতে পারছে না, বা কিনলেও সে বিভ্রান্ত হচ্ছে। তো আমি পাঠককে অদিতের কবিতার একটা বয়াম, যে এই বয়ামটা পাঠক সংগ্রহ করলে অদিতের কবিতাকে চিনতে পারবেন। কবিতায় হ্যাঁ, তোমার শক্তির জায়গাটা কোথায় আসলো? আমার কাছে কবিতা হলো আমি যা বলতে চাই বা লিখতে চাই তা বলতে পারতেছি কিনা, লিখতে পারতেছি কিনা, সেটাই ওটার মানে সেটা কি, মানে তোমার কাছে কবিতা কি তাই? কোনো ঘটনা, কোনো অনুভব, নাকি কোনো একটা দৃশ্য? আপনি যে তিনটা বললেন তিনটাই কবিতা। আর কবিতা যদি পুরোপুরি বুঝতে পারতাম আমার মনে হয় কবিতার প্রতি আমার আগ্রহ কমে যেত। আমি একটা কবি হিসেবে এখনো কবিতাকে পুরোপুরি বুঝতে পারি নাই। তবে কবি মাঝে মাঝে মনে হয় যে সেরা শব্দের সেরা বিন্যাসী কবিতা, আবার মাঝে মাঝে মনে হয় যে কবিতা শুধুমাত্র স্বতঃস্ফূর্ত আবেগের প্রকাশ, আবার মাঝে মাঝে মনে হয় যে না, এটা পুরোটাই কল্পনা শক্তি এবং কল্পনার ব্যাপার। মানে ভালো উত্তর। অদ্রিত, তুমি রাজশাহীতে বড় হয়েছো, রাজশাহীতে গাঢ় হয়েছি, মানে শৈশবের কিছু অংশ ক্লাস 2 পর্যন্ত রাজশাহীতে কেটেছে, তারপর ঢাকাতে। আমি পরিপার্শ্বটা নিয়ে জানতে চাই যে কি কি পরিপার্শ্ব, কোন কোন মানুষেরা তোমাকে আসলে কবি করে তুললো? আমি যদি মানুষদের কথা বলতে চাই তাহলে প্রথমে আমার পরিবারের কথা বলতে হবে, কারণ আমার পরিবারের কবিতা গান এগুলো সবসময় মানে আমার আশেপাশে ছিল। বাট আমি নিজে কখনো বুঝিনি যে আমি একসময় কবিতা লিখবো। গানের ক্ষেত্রে আমি হয়তো আজ করতে পেরেছিলাম যে না, গানটা আমার সাথে থাকবে, হয়তো ছোটবেলা থেকে যেহেতু গানের প্রতি একটা ছিল, কিন্তু কবিতা যে আমি কখনো লিখবো এটা আমি কখনোই ভাবিনি। তো একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছিল, তখন আমি গিটার বাজাইতে পারি না, এখন আমি গান বানাচ্ছি কিন্তু গানটা আমি গাইতে পারছি না বাজিয়ে, কিন্তু আমার তো নিজেকে এক্সপ্রেস করতে হবে, এমন অনেক কিছু হচ্ছে। তখন আমার মনে হলো যে কবিতা চেষ্টা করে দেখা যায়, কবিতায় বলতে পারি কিনা। তো ওই সময়ের নানান কিছু এড়াতেই কবিতা লিখতে চেষ্টা শুরু করি, এবং ওই জার্নিতে, ওই শুরুর জার্নিতে যে দুইজন মানুষ সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছিল তাদেরকে আমি কফির বয়ানটা উৎসর্গ করেছি। এক হলো কবি ইরাজ আহমেদ এবং অধ্যাপক সেলিম রাজা নিউটন। তো এই দুইজন ওই প্রিয় মানুষ দুজনই আমার। অদিত, যাদের কথা বলছিলেন ইরাজ আহমেদ এবং সেলিম রাজা নিউটন, তাদের নিশ্চয়ই বড় প্রভাব আছে। আমি জানতে চাই যে আর কোন কোন কবি সাহিত্যিকরা আসলে আপনার এই জার্নিতে প্রভাব রেখেছে? এরকম বললে তো শেষ হবে না, অজস্র কবি। মানে ওই সময় জীবনানন্দ দাশ, তো আমার মনে হয় যে বাংলা কবিতায় যারা কবিতা লিখতে আসছে সবার উপরে জীবনানন্দের একটা প্রভাব আছে। তো ওখান থেকে আমিও আলাদা না। জীবনানন্দ, বিনয় মজুমদার, তারপরে জয় গোস্বামী থেকে শুরু করে 80-র দশকের আমাদের বাংলাদেশের কবিরা, সুব্রত অগস্টিন গোমেজ থেকে শুরু করে 90, 2000 দশক,
এমনকি আমার বেশি আগ্রহ আমার সমসাময়িক বর্তমানে কি কবিতা হচ্ছে এবং আগামীতে কীরকম কবিতার চেহারাটা বাংলা কবিতার আগামীতে কীরকম হবে ওই দিকটায় আমি মানে এখন বেশি আগ্রহী। আর আমাকে সারাক্ষণই মানুষ কোনো না কোনোভাবে প্রভাব ফেলে, ইন্সপায়ার করে আর গ্রেট। মানে এমন কি হয়েছে, মানে যেহেতু আপনি একই সাথে মিউজিক করেন এবং কবিতা লেখেন, এই দুইটা মৌল শিল্প করার মধ্যে আপনি কোনো পার্থক্য টের পান, পার্থক্য করেন? পার্থক্য একসময় একদম সচেতনভাবে পার্থক্য করতাম, এখন মনে করি যে সচেতনভাবে পার্থক্য করার কোনো প্রয়োজন নাই। এটা আসলে মাঝে মাঝে কবিতা, বেশিরভাগ সময় কবিতা আর গান একই মায়ের পেটের ভাই বোনের মতো, আবার মাঝে মাঝে মনে হয় যে না, কবিতার একদম আলাদা একটা চরিত্র আছে, গানের একটা আলাদা চরিত্র আছে। এখন যখন যেরকম ভাবি আর কি, এখন সচেতনভাবে কোনো নির্দিষ্ট চিন্তায় যে চৌধুরী অনন্ত, আমাদের আরো প্রশ্ন ছিল কিন্তু আমরা একটা গান শুনতে চাই, সময়ও কম, আপনার একটা গান আমরা শুনি। আচ্ছা, আমি আমার লেখা সুর করে একটা গান করছি, গানটার নাম স্তব্ধতা। একা পথ চেনা চেনা মুখ সব ঝাপসা কাচের মতো, স্তব্ধতা চারিপাশ অন্ধকার, দৃষ্টিশক্তি কমে আসে, তাই চুপচাপ খুব রাত দেয়ালে জানালায় পড়া নারী কিসের আশায়, মন জানে না বোঝে না অতীত জানে সব, একা একা ভাঙচুর, দূরে কোথাও জানালা খোলা, অনেক খাওয়া, দূরে কোথাও জানালা খোলা, অনেক খাওয়া, আমার এই স্তব্ধতা শুধু স্তব্ধতা, ভেঙে দেয় সব দৃশ্য, আমার এই স্তব্ধতা শুধু স্তব্ধতা, ভেঙে দেয় তোমার সহ। দারুণ দারুণ। অদিত, আমরা তো একটা র্যাপিড ফায়ার রাউন্ডেই আয়োজনটা শেষ করি। র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ অদ্রিত, অদ্রি, অনন্ত। কবি, মিউজিশিয়ান। রাজশাহী। শৈশব। প্রিয় শব্দ? একাকী। প্রিয় রং? সাদা। যে মৌসুমে বেশি কবিতা লেখ? শীত সম্ভবত। প্রিয় সাহিত্য চরিত্র? উইনস্টন, জর্জ অরওয়েল, 1984। প্রিয় গান? অনেক গান, মোহিনীর ঘরে গলির যখন ধোয়া মেঘে। কবিতা? কবির প্রকাশ। সঙ্গীত? বন্ধু। লেখার জন্য প্রিয় জায়গা? ঘর। লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয়? কফি। সবচেয়ে সৃজনশীল সময়? ঘুমানোর সময়কার। প্রিয় লেখক? বিনয় মজুমদার। প্রিয় কবি? বিনয় মজুমদার। চলচ্চিত্র যা প্রভাবিত করেছে? শশাঙ্ক রিডেম্পশন। মাতৃত্ব? ম্যাজিক্যাল। যৌনতা? প্রেমের চূড়ান্ত প্রকাশ। অপছন্দ করি? কবিদের খোঁচাখুচি। যা বলতে চাই জোরে? গান, কবিতা। অদিত, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি তো প্রিয় দর্শক, এরই মধ্যে শেষ হচ্ছে আমা কফির আমন্ত্রণের এই আয়োজনটি। বইমেলার সময় প্রতিদিনই একটি নির্দিষ্ট সময়ে আপনারা আরটিভির পর্দায় দেখতে পাবেন এই আয়োজন। সবাইকে অনেক ধন্যবাদ।